ছয়ের 7 দাগের অঙ্কটি এখানে রয়েছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। এটিকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে এখানে তথ্য অনুসারে দেখো বন্ধুরা, যে আমরা দশক স্থানীয় অঙ্কটি আমরা পাচ্ছি না। তাহলে এখানে ধরে নেব যে ধরি দশক স্থানীয় অঙ্কটি সমান x এবং তাহলে একক স্থানীয় অঙ্কটি আমাদের কি হবে? একক স্থানীয় অঙ্কটি যেহেতু বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এটির সঙ্গে আমাদের 6 যোগ হয়ে যাবে। তাহলে এটি লিখতে পারি আমরা, এবং একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6, যেহেতু 6 বেশি। এবার দেখব বন্ধুরা যে সংখ্যাটি কত। তাহলে এখানে আমরা দশক স্থানীয় অঙ্কটি পেয়ে x ধরলাম এবং একক স্থানীয় অঙ্কটি 6 বেশি। তাহলে সংখ্যাটি হবে সমান দশক স্থানীয় অঙ্ক প্লাস একক স্থানীয় অঙ্ক। আর বন্ধুরা আমরা জানি যে কোনো সংখ্যার দশক স্থানীয় অঙ্ক লিখতে গেলে আমাদেরকে 10 দ্বারা গুণ করতে হয়। তাহলে 10 ইন্টু আমরা দশক স্থানীয় অঙ্কটি ধরেছি x, তাহলে 10-এর সঙ্গে x গুণ হয়ে যাবে, তাহলে আমরা দশক স্থানীয় অঙ্কটি পেয়ে গেলাম এটি, প্লাস একক স্থানীয় অঙ্কটি আমরা x প্লাস 6, যেহেতু দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি বলেছে এখানে, তাহলে x প্লাস 6। এবার দেখো এখানে আমরা যদি সমীকরণটিকে সরলীকরণ করি তাহলে পাবো 10x প্লাস এই x প্লাস 6। তাহলে কত পেলাম? এই 10টি x এবং 1টি x, তাহলে 11x প্লাস 6। তাহলে সংখ্যাটি আমাদের দেখো এটি পেয়ে গেলাম সংখ্যাটি। এবার বলছে দেখো সংখ্যাদ্বয়ের গুণফল আমাদেরকে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা আগে বের করব সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয়ের গুণফল সমান, অঙ্কদ্বয় বলতে এখানে আমাদের এই যে দশক স্থানীয় অঙ্কটি এবং একক স্থানীয় অঙ্কটি, এখানে অঙ্কদ্বয়ের গুণফল বলতে আমরা লিখতে পারি দশক স্থানীয় অঙ্ক ইন্টু একক স্থানীয় অঙ্ক। এই দুটির গুণফল আমাদের বের করতে হবে। তাহলে দশক স্থানীয় অঙ্কটি আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম, x ইন্টু একক স্থানীয় অঙ্কটি আমরা পাবো x প্লাস 6। এটিকে যদি আমরা ভেঙে নিই তাহলে x স্কোয়ার প্লাস 6x। তাহলে অঙ্কদের গুণফল আমরা দেখো এটি পেলাম। এবার এখানে তথ্যে বলেছে যে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে
অঙ্কদ্বয়ের গুণফল কি বলছে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে দেখো সংখ্যাটির চেয়ে 12 কম, অঙ্কদ্বয়ের গুণফল, আমরা অঙ্কদ্বয়ের গুণফল পেয়েছি কত? দেখো অঙ্কদ্বয়ের আমরা গুণফল পেয়েছি, দেখো এটি গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল। আর এখানে আমরা লিখব যে অঙ্কদ্বয়ের গুণফল x² প্লাস 6x। সংখ্যাটির চেয়ে এখানে মূল সংখ্যাটি অর্থাৎ সংখ্যাটি কত পেয়েছিলাম আমরা? দেখো সংখ্যাটি পেয়েছিলাম এই যে 11x প্লাস 6। তাহলে এখানে সংখ্যাটির চেয়ে, তাই সংখ্যাটিকে আমরা আগে লিখব 11x প্লাস 6। সংখ্যাটির চেয়ে কি বলছে? 12 কম। তাহলে 12 যদি কম হয় তাহলে বন্ধুরা আমরা এটিকে -12 লিখে দিতে পারি। এখানে আমাদের সমীকরণের একটা প্যাটার্ন দেখো আমরা পেয়ে যাচ্ছি। এটিকে সমান লিখতে পারি আমরা x² প্লাস 6x। এবার দেখো সমীকরণের ডান পক্ষের অঙ্কগুলিকে আমরা বাম পক্ষে নিয়ে আসব, তাহলে চিহ্নগুলো সব পাল্টে যাবে। এখানে 11x ছিল, এখানে প্লাস 11x ছিল, -11x হয়ে গেল। এখানে প্লাস 6 ছিল, -6। এখানে -12 ছিল, +12 সমান 0 সমান। এবার দেখো এই x² আমি রেখে দিলাম। এবার দেখো 11x থেকে 6টি x বাদ চলে যাবে, তাহলে -5x আমাদের পড়ে থাকবে, 5x। আর এই 12 থেকে 6 বাদ চলে গেলে +6 পাবো, সমান আমরা 0 পাবো। এবার বন্ধুরা দেখো এই যে সরলীকরণটা আমরা এখানে পেলাম, এটি কি এক চল বিশিষ্ট? হ্যাঁ, এটি এক চল বিশিষ্ট এবং এই চলটি হচ্ছে x চল এবং এই চলের সর্বোচ্চ ঘাত দেখো 2 আমরা পাচ্ছি। সুতরাং এটিকে কি লিখব? আমি এখানে ভাষাটি লিখছি। সুতরাং এটি একটি এক চল বিশিষ্ট, এক চল, যেহেতু আমরা একটি চল পাচ্ছি সেই চলটি হচ্ছে x চল, এক চল বিশিষ্ট দ্বিঘাত। কেন দ্বিঘাত? এখানে আমরা এই চলটির x চলটির সর্বোচ্চ ঘাত আমরা 2 পাচ্ছি, সুতরাং দ্বিঘাত সমীকরণ। যেখানে বন্ধুরা এটি লিখে দেবে এবং এটি আমরা লিখে দেব যেখানে আমরা x এর মান কোনটিকে ধরেছিলাম? দশক স্থানীয় অঙ্কটি x, যেখানে দশক স্থানীয় অঙ্কটি x, এই কথাটুকু লিখে দেবে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম সমীকরণ, আমরা পেয়ে গেলাম।